আপনারা জিজ্ঞেস করেন যে ইয়াকে যে আপনাদের ডিভোর্স কোথায় হয়েছে কাজীকে, সে কিন্তু বলছে ওখানে আপনার সময় আমি জানতে পারছি, সে কিন্তু বলেনি। এবং রিয়া কিন্তু ম্যাক্সিমাম দিয়ে বলছে কাগজপত্র দিয়ে দেখানো টাইম ছিল না, ম্যাক্সিমাম দিয়ে বলছে কাগজ দেখাও, সে কিন্তু বলছে কাগজ দেখাচ্ছে। তার মানে বোঝা যায় এই কাগজে ভাবলাম। আপনি কি আপনার রাজধানী রিয়ামণি কি ফিরে পেতে চান এখন? আলম ভাই কিভাবে বুঝলো এটা ফেক? আলম ভাই বুঝলেন কিভাবে যে আপনার কাগজ নকল? একটা মেয়েকে একটা ছেলে যখন একটা ছেলের বিরুদ্ধে বিভিন্ন কখন খারাপ কথাবার্তা বলবে, সে অমুক হোটেলে গেল অমুক দেখছে, এই যে দেখো মিছিলে চলাফেরা করতেছে, তুমি তার সাথে কি হিসেবে দেবা। একটা মেয়ে তো বিভিন্ন রকম তার মাথা ধরে করা হয়, সে কিন্তু সহজে মনে করে একটু আমাকে শেষ করুন। আপনি বলছেন যে সে রিয়ামণি অভির ভয়ে বলেছে ফাঁসি আছে এই জন্য, রিয়ামণিকে আপনাকে বার্তা দিয়েছে সে ফিরে আসতেছে আপনার কাছে বা আপনি আমার রিয়ামণির সাথে যোগাযোগ হয়েছে, আজকেও কথা হয়েছে, আজকেও যোগাযোগ হয়েছে। কি বলছে আজকে যোগাযোগ? তার সাথে কি কথা হয়েছে আপনার? যোগাযোগ হয়েছে এই পর্যন্ত বললাম আপনাকে। কি কথা মানে যোগাযোগ কি আপনার কাছে ফিরে আসবে এরকম করে আবার মিলে যাচ্ছে? আমরা দুজন ট্রেনিং এর শীর্ষে থাকি, এরকম কিছু কথা হয়েছে নাকি সাধারণ নাটক? ভাই আপনি বলছেন যে মিথিলা ভাইরাল হওয়ার জন্য প্রতিনিয়ত কথা বলতেছে, সেইটা কি আপনি করতেছেন না? আপনি স্টক কথাবার্তার স্ট্যাটাস আসতেছে, আপনি তো ভাইরাল হওয়ার জন্য কথা বলছেন, কথা বলতেছে। আচ্ছা আলম ভাই, আমরা কথা বলছে আপনার সাথে রিয়ামণি যে আজকে আলাপ আলোচনা করছে, আসলে কি প্রসঙ্গে? সে প্রসঙ্গটা একটু ইনক্লুড চাই আমরা, মানে আবারও মনে করেন বলছে যে তুমি আমার সম্মানটা কেন নষ্ট করলা, মানে আজ তুমি যে কথাটা হয়েছে তুমি আমার স্বামী, আমার কি ভুল ছিল আর তুমি কেন সম্মানটা নষ্ট করলে? ভুল তোমার ছিল এইটাই। তুমি কখন যে অভিযোগ এখন বললো যে হালেদে উত্তরা হালেদে আলম আছে, তুমি সেখানে উত্তরা আমার হোটেলে কেন ঘুরতে গেল না? এক। 2 নম্বর তোমার হলে ভুল হলে অন্যায় তোমার হলে তুমি বইয়ের কাছে সম্মান রাখবে না, কিভাবে রাখবো? তুমি যখন কক্সবাজারে গেলে আমি তখন বারবার ফোন দিচ্ছি, অভিকে ফোন দিচ্ছি, তোমরা কি কক্সবাজার? ও তোমরা একবারও স্বীকার করতেছো না। আমি তারপরে স্বীকার না করাতে আমি লোককে তোমাকে বের করলাম। আমি সম্মান কিভাবে নষ্ট করবো? আপনার সাথে কি এমন কোনো কথা হয়েছে যে সে আবার আপনার কাছে ফেরত আসবে, এরকম কোনো কথা হয়েছে? এই তালাকের বিষয়টা বলছি, তালাক ভুয়ো, ঠিক আছে? আমি আমার এখনো বউ আছো, এই কথা বলেছেন ভাই। এই যে আপনার বউর ইজ্জত বারবার পর দিতেছে, আপনি ফাঁস করে দিচ্ছেন। আপনি প্রতিবার ধরেন আপনার বউ একজনের সঙ্গে চলেই গেছে, হোটেলে রাত্রি যাপন করতেছে, এটা আপনার প্রকাশ্যে কেন আনলেন? অস্বীকার করতে আমি কক্সবাজার নাই, ও বলতেছে অস্বীকার করতে আমি নাই, তাহলে আমার বউ খুঁজে বের করতে হবে না? আমি চাইলে আপনারা আপনি মিডিয়ায় তো দেখেন, বসে গেছে আপনি নিউজ করতেন, কিভাবে বিজ্ঞাপন দিলাম? আগে ছাড় থেকে বসে গেছে আমি কি থাকতে, তাহলে আমি কিভাবে বিজ্ঞাপন দিলাম? আচ্ছা ভাই, আপনি বলেছেন হুজুরকে, আপনি বলেছেন যে তাবিজ করেছে এবং কিছু খাওয়াইছে রিয়ামণিকে ম্যাক্সিমাম। এটা আমার ইন্ডিয়া থেকে একটা জ্যোতিষী আমাকে ফোন দিয়েছিল, বলছে আপনি আপনি বাচ্চার বাইরে সেটা আমি নাই, ম্যাক্সিমাম কিন্তু আলাদা করেছে এবং আপনার কিছু খাওয়াইছে, এই কারণে কিন্তু আপনার বাধ্য হবে। আপনি যতই আপনি হলে যে রিয়ামণির কাছে এখন হলে যে রাজকুমারে থাকেন, কিছু। আচ্ছা ভাই, এই কথাটা কিন্তু আল মামুন ভাই ইন্টারভিউতে সেক্ষেত্রে আমার অফিসে প্রশ্ন করা হয়েছিল রিয়ামণিকে আমার অফিসে নেওয়ার পর, আপনি আসলে কি জাদুটোনা করেছেন কিনা? না, এটা বিশ্বাস করি না। কিন্তু রিয়ামণি বলেছিল যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে করেছিল সে বিশ্বাস করে, কিন্তু ম্যাক্সিমাম বিশ্বাস করে না। ম্যাক্সিমাম কিছু বিশ্বাস করে না। এবং সে যখন করলো সেদিন হসপিটাল মৃত্যু কাছে ওতে আলম তো বলেছিল আজকে তার জানাজা হবে, মানে ও কাছে আমার জানাজা হলে সে মনে করে একবার ক্লিয়ার রাস্তা, বুঝলেন না? যে আমি সে করতে আমার জানাজা আমল করে, ঠিক আছে? এবং আমার জানাজাতে আমি যে হসপিটালে সেই মনে করি কিভাবে 7 মিনিট সম্মেলন করে তার খুবই মৌতে ছিল, বুঝলেন না? আলম সরে গেলে তাদের আলম যতক্ষণ কাছে আছে, আলম যতদিন কাছে আছে ম্যাক্সুবি সারা জীবন তপস্যা করবে, আচ্ছা ভাই, হার্ট অ্যাটাকের কথা শুনে রিয়ামণির ম্যাক্সবি আমার অফিসে গিয়ে হাসছে, কি বলতে চান? হাসির কথাই তো বললাম, হাসি মানে বুঝতে পারতেছেন না যে আলম মারা গেলে তো তার রাস্তা ক্লিয়ার, এই জন্য হাসতেছিল কখন মারা যাবে সে। প্রশ্নই করতে দেন না, বহু প্রশ্ন করছে। প্রশ্ন রাখতে চাই
রিয়ামণি বলেছেন যে তিনি যে এই সঙ্গে কাটিয়ে আবার দেন। সে গেছে তার কাজের জন্য হোটেলে, ম্যাক্সবি আলাদা তার কাজের জন্য গেছে, হঠাৎ করে তাদের দেখা হয়ে গেছে। কিন্তু আপনি আলম বারবারই এই কট খাওয়ার নাটকটা আপনিই সাজাইছেন, কথাটা কি না? রাইট। আচ্ছা, ম্যাক্সবি আর রিয়া দুজনকে একই সাথে দেখা হয়। তারা কিন্তু বৈশাখী যখন নিউজ করে তাদেরকে দুইজনকে একই সাথে পাওয়া গেছে। আমি তো ওটা দেখিনি। আচ্ছা গেল, তারা বলে হোটেলে যাওয়ার পরে রাত্রে 12টার দিকে আমি কয়েকজন লোক পাঠালাম যে হোটেল সন্ধান পাবো, রাত 12টার দিকে তাদের রুমের মধ্যে পাই। আচ্ছা গেল, এখন প্রশ্ন হলো দেখি তারা তার ভাই রাকিব নিজে বলছে আমি তার ভাই, আমার শালা রাকিব ভাই, সে আমাকে বলছে ভাই আমি ভাই তোমার কোনো রাত যাবে করতে ভাই আমার কোনো দোষ নাই। রাত্রে ম্যাচ বিমান কি বললো আপাকে করতে গাড়ি বার কর, রাত্রে বার করে আমি যাই তাকে ভোর করে রাখে চলে আসি তার ভাই। তাহলে ওই কেমন করে বললে তারা ওই জায়গায় দেখা হলো। এবং সে মনে করেন রিয়া মনে হঠাৎ করেই সে ওখানে কাজে কেন যাবে, আর আমার বউ কাজে যাবে আমি জানবো না। আর যে কোনো ক্যাসাল হলে কাজ করতেই যাওয়া, কেউ প্রতিবার ক্যাসাল হলে কাজে যাইতে হবে, তার কার কাছে ম্যাক্সবির সাথে। আর তাদের ওই জায়গায় হোটেলে দেখা হয়, আমি সব সাক্ষী প্রমাণ দেবো, তারা একসাথে গেছে কিনা, সেখানে কাজে গেছে কিনা, সব আপনাদের ওখানে প্রমাণ দিয়ে দেবো আপনারা। এটা সম্পূর্ণ তাদেরকে নিজের কাজের কথা বা এখানে গাও বাঁধানোর চিন্তা ভাবনা করছে, এই সম্পূর্ণ ভুয়া বানোয়ার কথা। এবং একটু জানতে চাই, আপনি বললেন রিয়ামণির ভাই রাকিব আপনাকে বলেছে, শোনে না, আমরা অফিসে আসে বলছি অফিসে এসে বলেছে সে আপনাকে নিজের আগে আজকে গাইড করে দেয়। রিয়ামণি এবং ম্যাক্সবি দুজন একসাথে, একটু বলবেন এইটা কোনো রেকর্ড আপনি রাখছেন কিনা? রেকর্ড আগে এটা প্রথম মোটরে তার একদম ধরে আনা আপনাদের সামনে প্রমাণ করে দেবো, ঠিক আছে? রেকর্ড থেকে না। এবং তাদের একসাথে গেছে আরো কিছু প্রমাণ আছে। তারা বিমানে গেছে, আচ্ছে বিমানে গেছে গাড়িতে, এবং যাওয়ার পরে ওর এক বন্ধু ছিল, সেই বন্ধু হুন্ডলে গেছে, ওর এক বন্ধু হুন্ডলে গেছিল, হুন্ডলে গেছে, কিন্তু হুন্ডলে সেই বন্ধুকে আমি আপনাদের সামনে ধরে আনবো। এবং ম্যাক্সবি কিন্তু আপনার নামে দোষারোপ করতে বারবারই। আপনি ম্যাক্সবির এমন কি ম্যাক্সবি আপনার ক্ষতি করতে যার কারণে আপনি বারবার ম্যাক্সবিকে ভুলের সাথে মিশে দিচ্ছেন? ম্যাক্সবি